হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস ফ্যাশন। আজকে ব্লগটা ঠাকুরঘর থেকেই চালু করলাম। তো দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরে আছি। আর আজকে কিন্তু অঘ্রাণের প্রথম দিন, মানে পহেলা অঘ্রাণ। আমাদের এখানে নবান্ন সেলিব্রেট করা হবে। দাঁড়াও দাঁড়াও, এই যে দেখো মা এখানটায় নবান্নের জন্য সমস্ত কিছু কাটাকাটি করছে ফল। আর আজকে নবান্ন দেওয়া হবে প্রত্যেকটা ঠাকুরকে। যেহেতু আমাদের জমি আছে আর সেখানে ধান হয়, তাই প্রত্যেক বছর কিন্তু এই দিনটা আমরা খুব নিষ্ঠা ভরে সেলিব্রেট করি। আর এখানে মা কিন্তু পুজোর সমস্ত জোগাড় করছে, কলাপাতা কেটে এনেছে। একে তো আজকে মঙ্গলবার, মা মনসার ঘট পরিবর্তন করা হবে, আর তার পাশাপাশি যেহেতু আজকে নবান্নও পড়েছে, মানে পয়লা অঘ্রাণ, তাই কিন্তু নবান্নও আমরা ঘরোয়াভাবে সেলিব্রেট করব। তো মা এখন এগুলো কাজ করছে পুজোর, আর ততক্ষণে আমি চিৎকার করে না বাবা, ততক্ষণে আমি রান্নাবাড়িগুলো সেরে নেব। এক সপ্তাহ আগে পয়লা অঘ্রাণ ছিল, আর সেদিন ছিল আমাদের বাড়িতে নবান্ন। তো আমার গলাটা শুনে বুঝতে পারছো হয়তো একটু ভারী ভারী লাগছে, কারণ আমার প্রচণ্ড সর্দি আর কাশি হয়েছে। তাই কিন্তু আমি এতদিন কোনো ব্লগ আপলোড করতে পারিনি, মানে শ্যুট করে রেখেছিলাম কিন্তু ওই ভয়েস দিয়ে এডিট করা হয়নি। আর পিছনের কিছু ব্লগ বাকি ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে হতো, তার আগে আমি এই ব্লগটা আপলোড করতে পারতাম না। তো সব মিলিয়ে মিশিয়ে অনেকটা পিছিয়ে গেছে। তো তোমরা তো দেখলে ঠাকুর ঘরে মা পুজো দিচ্ছে, আর এখানটায় আমি সকালবেলা রান্না করব, তার আগে কিচেনটা একটু ক্লিন করে নিচ্ছি। গত দুদিন ধরে যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই ভালোভাবে কিন্তু ক্লিন করা হয়নি। আর আজকে ভালো করে স্প্রে দিয়ে ক্লিন করে নিচ্ছি। তার কারণ এই যে আমি ওয়ালপেপারগুলো লাগিয়েছি, সেগুলোতে না মানে তেল টেল লেগে থাকলে চিটচিট করে আর দেখতেও বাজে লাগে। আর যেহেতু এটা সাদা, তাই ভাবলাম যে একটু ভালো করে পরিষ্কার করে নিই। এমনিতেও কিন্তু রোজ পরিষ্কার করা হয়, তবে এই মানে স্প্রেটা দিয়ে করা হয়নি। এই কয়েকদিন শুধু এমনি ভেজা কাপড় দিয়ে মোছা হয়েছিল। তো আজকে ভাবলাম এই স্প্রেটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। এবার ভাত বসাবো, আর কী কী রান্না করবো না করবো সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সাথে এই ব্লগে। আর তার পাশাপাশি কিন্তু তোমাদের সাথে গল্পও করব। যারা এতদিন ধরে আমার ভিডিও দেখছো তাদের সকলের উদ্দেশ্যে বলছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই কথাটা বলা একই কারণে, কারণ দেখে প্রচুর মানুষ কিন্তু লাইকও কিন্তু খুব কম আসে, কমেন্ট তো আসেই না বললেই চলে। তবে আমি চাই যে তোমরা দেখো, দেখে একটু আমার সাথে কথা বলো, কমেন্ট করো। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে কিংবা তোমাদের যদি কিছু খারাপ লেগে থাকে সেটাও আমাকে জানাও। তাহলেই না আমি বুঝতে পারবো যে তোমরা আমার ব্লগ পছন্দ করছো কি করছো না। আর আমার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা জানা ভীষণ ইম্পর্ট্যান্ট, যে আমি যাদের জন্য বানাচ্ছি, আমার অডিয়েন্স, তাদের আমার ভিডিও কেমন লাগছে। তবে কিছু মানুষ আছে জানো তো, যারা হয়তো আমার ফেসবুকে আছে, ইনস্টাগ্রামে আছে, কারণ সেখানে কিন্তু স্টোরি দেখলে বোঝা যায় যে কারা কারা তোমার স্টোরি দেখছে। তো অনেকে আছে দেখবে স্টোরি দেখে, রেগুলার দেখে, প্রত্যেকটা চেক করে, ইনফ্যাক্ট ভিডিওগুলোও দেখে হয়তো, কিন্তু লাইকও করতে চাইবে না, কমেন্টও করতে চাইবে না। মানে তারা এদিকে খবর রাখবে যে আমি কি করছি কি না করছি, কিন্তু আমার ভিডিওতে কোনো ওদের রিয়াকশান পাবো না আমি। লাইক কমেন্ট এগুলো তো ছেড়েই দাও, অনেক দূরের কথা। এমনিতে স্টোরিতেও কিন্তু তারা কোনোভাবে রিয়্যাক্ট করে না, জাস্ট মানে কী বলবো, সাইলেন্ট পিপলের মতো দেখে যায়। কিছু কিছু মানুষ থাকে এমন, যারা জানতে ইন্টারেস্টেড যে তুমি কি করছো বা তোমার জীবনে কি চলছে, কিন্তু তারা এটা দেখাবে না যে তারা মানে ইন্টারেস্টেড তোমার প্রতি। তুমি সামনে গেলে এমন ভাব করবে যেন ওদের কিছু যায়ই আসে না তুমি কে, আর সেই হয়তো তোমার থেকে অনেক বড় বা অনেক কিছু। তো এরকম অনেক মানুষকেই আমি দেখেছি। তো সেটা তো ফেসবুক ইনস্টাগ্রামে বোঝা যায়, কিন্তু ইউটিউবে তো বোঝা যায় না, না যে কে দেখছে কে দেখছে না। তাই আমি তোমাদের বলছি, যদি দেখে থাকো আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করো, আর পারলে কমেন্টও করো। আমার খুব ভালো লাগবে তোমাদের লাইক আর কমেন্ট পেলে। তবে এটা হয়েছে যে অনেক অচেনা মানুষ যাদেরকে আমি চিনি না, তারা হয়তো আমার ভিডিও দেখে খুশি হয়ে কমেন্ট করেছে, প্রশংসা করেছে। শুধু প্রশংসা করেছে বলে ভালো লেগেছে সেটা কিন্তু না, মানে তারা কমেন্ট করে জানাচ্ছে যে তাদের কোনটা কেমন লেগেছে। তো এই জিনিসটা না আমার খুব ভালো লাগে। যদি তোমার কোনো কিছু খারাপ বলারও ইচ্ছে থাকে, তোমার এতটুকু সাহস থাকবে যে তুমি মানুষটাকে গিয়ে বলতে পারো। এমন না যে তুমি তার ভিডিও দেখলে, তার স্টোরি দেখলে, সব কিছুই খেয়াল রাখলে, কিন্তু এমন ভাব দেখাবে যার মনে হবে তুমি কিছুই জানো না, কিছুই দেখোনি, আর তার যা খুশি তাই হয়ে যাক না কেন, তোমার কিছু যায় আসে না। অথচ তুমি ভেতরে ভেতরে প্রচণ্ডভাবে ইনসিকিওর যে ও কী করছে আমাকে জানতে হবে। এটাকে আমি ইনসিকিউরিটি বলবো। কেন কি, মানে হয় না যে এ কী করছে ও কী করছে দেখি তো, তাহলে আমি কী করব, এরা এটা করছে তাহলে আমাকেও সেটা করতে হবে। তবে এমন প্রচুর মানুষকে দেখেছি। তো যাই হোক, সেসব মানুষের কথা বাদ দাও। আমাদের লাইফে পজিটিভ থাকতে হবে, আর পজিটিভভাবেই চলতে হবে। কারণ নিজে যদি মানে চিন্তাভাবনা পজিটিভ না করতে পারি, তাহলে কিন্তু লাইফটা অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে যাবে। কারণ
ভাবনা থেকে কিন্তু সব কিছু আসে। অনেকে বলে না যে মানে মুখে ব্রহ্মা থাকে, মানে কথা এমন বলো যে এই কথাটা মানে ভালো, মানে নিজের সম্পর্কেও কখনো খারাপ কথা বলা উচিত না। কারণ মুখে ওই বললাম যে ব্রহ্মা থাকে, তোমার প্রত্যেকটা বাক্য, তোমার প্রত্যেকটা ওয়ার্ড তোমাকে এফেক্ট করবে। তুমি যদি সবসময় বলো আমি ভালো আছি, আমি খুশি আছি, তুমি অলরেডি ভালো থাকতে শুরু করবে। আর তুমি যদি সবসময় বলো আমার এটা হচ্ছে না, এটা নেই, ওটা নেই, এটা ভালো লাগছে না, ওর হচ্ছে আমার কেন হচ্ছে না, তাহলে অটোমেটিক্যালি কিন্তু তোমার চারপাশের যে অরাটা সেটা নেগেটিভ হয়ে যাবে। তো আজকে বানাচ্ছিলাম আমি আলু পোস্ত, তো তোমাদেরকে তো বলেইছি একদম নিরামিষ করে। প্রথমে কিন্তু সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা দুটো, আর তারপরে আদা আর জিরে বেটে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আলুগুলো দিয়ে দিতে হবে। আর পোস্তটা ঢালার সময় কিন্তু তার সাথে একটু কাজু বাদামও আমি দিয়ে দিয়েছি, এতে কিন্তু স্বাদটা আরও বাড়ে। মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, মা প্রসাদ নিয়ে এসেছে এখন নিচে আমাদের জন্য। আর এদিকে এরা দুজন এখানে পড়াশুনো করছে, ভিয়ান এখন প্রসাদ খাচ্ছে। দেখো একটু প্রসাদটা দেখাও, হাত দিয়ে দেখাও। শশা খাও। কি রে, তোরা পড়াশোনা করছিলিস? এবার আমি প্রসাদ গ্রহণ করব। আমার রান্না হয়ে গেছে, এখানে আমি করেছি আলু পোস্ত, কাজু বাদাম আর পোস্ত দিয়ে, আর ভাতও হয়ে গেছে। মা এখন ভিয়ানের ভাতটা বেড়ে দিচ্ছে, মা পুজো করে সবে এলো। এখন ঘড়িতে বাজে 9টা। আজকে মেকআপ ক্লাস থেকে ব্লগ করছি, আর এটা হচ্ছে আজকে আমার নিজের উপর করা নিজের মেকআপ লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এখনও অনেক কিছু শেখা বাকি, এখনও অনেক কিছু জানা বাকি, প্রচুর প্র্যাকটিসের দরকার। তো কেমন হয়েছে একটু প্লিজ বলো, হ্যাঁ। আর এই হলো আরেকজন, উমা দেখি, খুব সুন্দর হয়েছে। দীপিকা দেখি, বাহ বেশ সুন্দর লাগছে দেখতে। এবার সবাই আমাকে দেখো। তোমাদের সাথে এরপরে ডাইরেক্ট দেখা হচ্ছে মেকআপ ক্লাস থেকে, তোমরা দেখলেই যে আমরা সেলফ মেকআপ করেছি নিজেদের উপর। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, বাই।